নমস্কার, আমি ডক্টর দেবাশিস সাধু খান, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখন মে মাস, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন। কেউ কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, আবার আমরা কখনো মৃত্যুর খবরও জানতে পারছি। তা আজকে এই একটু সংক্ষিপ্ত আলোচনা করব হিটস্ট্রোক নিয়ে। হিটস্ট্রোক কী, হিটস্ট্রোক কাদের হয়, হিটস্ট্রোকের কমন সিমটমস কী আছে এবং এর প্রাথমিক চিকিৎসা কী এবং কীভাবে এ থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। নর্মালি আমাদের শরীরের তাপমাত্রা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ রাখে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আমাদের হাইপোথ্যালামাস এই নিয়ন্ত্রণটা করে। আমাদের শরীর যখন গরম হয় তখন শরীরের ঘাম তৈরি হয় এবং এই ঘামের দ্বারা শরীর আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হয়। এই হিটস্ট্রোক তখনই হয় যখন আমাদের শরীর এই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। শরীরের এই ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটা, মানে ঘাম উৎপাদন হওয়ার প্রক্রিয়াটা ব্যাহত হয়। তখন শরীরের তাপমাত্রা খুব কম সময়ের মধ্যেই অনেক বৃদ্ধি পায়, 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফ্যারেনহাইট হয়ে যায়। তখন আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি, যেমন ব্রেন, হার্ট, কিডনি, লাংস, লিভার, এই সমস্ত অর্গানগুলি সঠিকভাবে কাজ করতে পারে না এবং মানুষ হিটস্ট্রোকেতে আক্রান্ত হয়। এবারে আসি আমাদের হিটস্ট্রোকের কমন সিমটমসগুলো। মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হলে তার আমাদের ব্রেন ফাংশনটা প্রথমেই কম্প্রোমাইজড হয়। তার একটা কনফিউশনাল স্টেটে চলে যায়, কথা জড়িয়ে যেতে পারে, ঝিমিয়ে যেতে পারে এবং ধীরে ধীরে সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। অনেক মানুষের খিঁচুনি হয়, কারুর কারুর শ্বাসকষ্ট হয়। এই সময়তে আমাদের স্কিন ড্রাই থাকে এবং স্কিনের টেম্পারেচার অনেক বৃদ্ধি পায়। এরকম অবস্থাতে ধীরে ধীরে চলতে থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আসি যে হিটস্ট্রোকেতে কারা বেশি আক্রান্ত হয়। হিটস্ট্রোকেতে যে কোনো মানুষই আক্রান্ত হতে পারে যারা এই প্রখর রোদের মধ্যে অনেকক্ষণ ধরে আছেন অথবা এই রোদের মধ্যে খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন। এদের মধ্যে বয়স্ক এবং শিশুরা হিটস্ট্রোকেতে আক্রান্ত বেশি হন। বয়স্ক মানুষদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের কোনো ডিজিজ আছে, অথবা যারা কিডনি পেশেন্ট বা প্রেশার বেশি এবং যারা অত্যন্ত মোটা, তাদের ক্ষেত্রে হিটস্ট্রোক বেশি হয়। এছাড়া যে সমস্ত মানুষ রোদের মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করেন, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার এবং কৃষক, আর যারা রোদের মধ্যে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়, যেমন মিলিটারি পার্সন অথবা অ্যাথলেট, এদের হিটস্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। এবার আসুন যে হিটস্ট্রোকের হলে আমি কি করব। হিটস্ট্রোকের প্রাথমিক চিকিৎসা হলো প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে একটি ঠান্ডা এবং ছায়ায় তাকে নিয়ে যেতে হবে। তা মানুষের যেগুলো অত্যধিক যদি জামা কাপড় থাকে সেটাকে একটুখানি আলগা করে দিতে হবে এবং বডিকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে। আমরা এক্ষেত্রে একটু ভিজে তোয়ালে বা ভিজে কাপড় দিয়ে শরীরকে ঠান্ডা করতে পারি। আমরা শরীরে জলও ঢালতে পারি। এছাড়া যদি আইস প্যাক যদি পাওয়া যায় তাহলে আইস প্যাক আমরা ঘাড়ে, বগলে, কুঁচকিতে লাগাতে পারি এবং তার সঙ্গে একটু কোনো পাখা দিয়ে বাতাস করতে পারি, তাতে শরীরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। আক্রান্ত মানুষ যদি খেতে পারেন, যদি জ্ঞান ভালো থাকে, তাহলে আমরা তাকে ঠান্ডা জল অথবা ওআরএস অথবা নুন চিনির জল খাওয়াতে পারি। আর এর পরেতে মানুষ একটু সুস্থ বোধ করলে তারপর তাকে নিকটবর্তী চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এরপরেতে আসুন হিটস্ট্রোক আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। হিটস্ট্রোক প্রতিরোধ করতে গেলে যেই সময়টা সূর্যের তাপ সবথেকে বেশি থাকে, মানে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত, এই সময়টা অপ্রয়োজনীয় হলে আমরা বাড়ির বাইরে বেরোবো না। আর যদি বাড়ির বাইরে একান্তই বেরোতে হয় তাহলে সুতির ঢিলাঢালা জামা কাপড় পরে বেরোতে হবে। একটা টুপি অথবা ছাতা থাকলে খুব ভালো হয়। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল অথবা ওআরএস অথবা নুন চিনির শরবত অথবা আপনি ডাবের জলও খেতে পারেন। আর হিটস্ট্রোক হলে আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা হিটস্ট্রোক থেকে নিজেদের প্রতিরোধ করতে পারবো। নমস্কার।